নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা যাত্রীবাহী বাসের, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন একটি যাত্রীবাহী বাসের যাত্রীরা। যান্ত্রিক ত্রুটির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি গাছে সজোরে ধাক্কা মারে বাসটি। শনিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে নামখানার চন্দ্রনগর বাস স্টপের কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বকখালি থেকে যাত্রী নিয়ে বাসটি কাকদ্বীপের দিকে যাচ্ছিল। চন্দ্রপুর বাস স্ট্যান্ডে পৌঁছানোর কিছুটা আগে আচমকাই বাসটির স্টিয়ারিং কেটে যায়। চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশে একটি গাছে গিয়ে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় বাসের সামনের অংশটি বেশ কিছুটা দুমড়ে মুচড়ে যায় এবং গাড়ির ভেতরে প্রবল ঝাঁকুনি হয়। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় বাসের গতিবেগ অনেকটাই কম ছিল, আর সেই কারণেই এই ভয়াবহ বিপদের হাত থেকে বেঁচে যান বাসে থাকা যাত্রীরা। দুর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে সমস্ত যাত্রীদের নিরাপদে উদ্ধার করেন। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছয় নামখানা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাগ্রস্ত যানটিকে সরানোর ব্যবস্থা করে। সামান্য চোট আঘাত লাগলেও সমস্ত যাত্রী সুরক্ষিত আছেন বলে জানা গেছে। নামখানা থেকে সন্দীপ দাসের রিপোর্ট। আশঙ্কা ছিল, যাই হোক, তো আপনাদের তো হিসেব মতো এখন থানাতে সারেন্ডার করা উচিত। সিলিন্ডার তো হতেই হবে, নাহলে গাড়ি তো কেস তো হবে। সেটা তো তাহলে আপনার কি বলছে, আপনার নিজে থেকে হবেন না, আমরা পুলিশকে ইনফর্ম করবো? নিজে থেকে আমরা তো গাড়ি ছাড়াতে হলে তো লাইসেন্সের প্রয়োজন হয়। আচ্ছা, তো তখন তো আমাকে সিলিন্ডার হতেই হবে। এখন না হলেও তখন তো মাস্ট। তো এখন আপনার কি হতে চাইছেন না বলছেন নাকি? হ্যাঁ, তখন আইনি হবে। এখন কি হতে চাইছেন না বলছেন? এখন তো না, যখন কাগজপত্র দিয়ে কেস। আপনার পরিচয় কি? আমার পরিচয় সুজিত মাইতি, আমার বাড়ির আমি হেল্পার এই গাড়ি হেল্পার। আর আপনি? আমার কলেজের কাছে বাড়ি, কন্ট্রাক্টর। নাম কি আপনার? লক্ষ্মীকান্ত কর। আপনার পরিচয় কি? আমার নাম বরুণ দাস। বাড়ি কোথায়? বাড়ি নারায়ণপুর। নারায়ণপুরে বাড়ি। তা কিভাবে কি অ্যাক্সিডেন্টটা হলো? আমি এতে এই স্টপেজের নাম কি জানি, পোস্ট অফিসের স্টপেজ দিয়ে গাড়ি ছেড়ে বেরিয়ে আসছিলাম। ঠিক আছে, আস্তে আস্তে স্টিয়ারিং ফেল হয়ে যায়। আচ্ছা, এদিকে আসুন। হ্যাঁ, এদিকে এসে বলুন। হ্যাঁ, তারপর স্টিয়ারিং কোনো কাজ করছিল না। আসুন। ও দাদা, এদিকে আসুন, পাশে দাঁড়ান, বলুন। স্টিয়ারিং কোনো কাজ করছিল না, হ্যাঁ, তার জন্য গাড়িটা সাইডে নেমে যায়। আচ্ছা। তারপরে আপনারা যে চলে এলেন, আপনাদের প্যাসেঞ্জার কি অবস্থায় আছে কি না আছে আপনারা জানার চেষ্টা করেননি? প্যাসেঞ্জার আমি ছিলাম লাস্টে এসেছি। প্যাসেঞ্জার একজন ভদ্রমহিলা যা ওখানে বসেছিল, আর সবাই তো ভেতরে উঠে চলে গেছে। মানে তেমন হতাহতের কোনো খবর আপনি পাননি বা আপনার চোখে পড়েনি, তাই তো? না, একজন ওখানে বসে মাথায় জল দিচ্ছিল, আর সবাই মোটামুটি বাসে উঠে অন্য বাসে উঠে চলে গেছে। তত সময় পর্যন্ত আমি ছিলাম। যেভাবে অ্যাক্সিডেন্টটা আমরা লক্ষ্য করলাম, তাতে কিন্তু বহুত মানুষের প্রাণহানির একটা আশঙ্কা ছিল। যাই হোক, তো আপনাদের তো হিসেব মতো এখন থানাতে সারেন্ডার করা উচিত। থানাতে সিলিন্ডার তো হতেই হবে, নাহলে গাড়ি তো কেস তো হবে। সেটা তো তাহলে আপনার কি বলছে, আপনার নিজে থেকে হবেন না, আমরা পুলিশকে ইনফর্ম করব? নিজে থেকে আমরা তো গাড়ি ছাড়াতে হলে তো লাইসেন্সের প্রয়োজন হয়। আচ্ছা, তো তখন তো আমাকে সিলিন্ডার হতেই হবে। এখন না হলেও তখন তো মাস্ট। তা এখন আপনার কি হতে চাইছেন না বলছেন নাকি? হ্যাঁ, তখন আইনি হবে। এখন কি হতে চাইছেন না বলছেন? এখন তো না, যখন কাগজপত্র দিয়ে কেস। আপনার পরিচয় কি? আমার পরিচয় সুজিত মাইতি, আমার বাড়ির আমি হেল্পার এই গাড়ি হেল্পার। আর আপনি? আমার কলেজের কাছে বাড়ি, কন্ট্রাক্টর। নাম কি আপনার? লক্ষ্মীকান্ত লক্ষ্মীকান্ত কর। কর। আচ্ছা।